আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় শেয়ার করব, যেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ঠিক এমনটা আমারও হয়েছিল। মানে যেটা দেখার পর আমার চোখটাই কপালে উঠে গিয়েছিল। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মহিষগুলো, এখানে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মহিষ আছে। এই মহিষগুলোকে এই খোলা মাঠটাতে দেখতে পাচ্ছেন, এই খোলা মাঠের মধ্যে জাস্ট ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, বাঁশগুলোতে বেঁধে রেখে চলে যাবে মালিকেরা। কি শুনতে অবাক লাগছে না? ঠিক এমনটা আমারও লেগেছে। ঠিক অনেকে বিশ্বাস করছেন না যে আসলে এটা কিভাবে সম্ভব? আসলেই সম্ভব। যার জন্য আমি এই ঘটনাটা যখন শুনতে পেরেছিলাম সিলেটে, আসলে ঘটনাটি সিলেটের। সিলেটে যে যখন এটা শুনতে পেরেছি তখন ছুটে গেছি এটা দেখার জন্য। যে আসলেই সত্যি এমনটা সম্ভব। এই যে দেখছেন এখানে ২ জন লোক আছে তাদের এইসব মহিষগুলো। এখানে যে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মহিষ আছে আরকি। তাদের আরো মহিষ আছে এগুলো আসতেছে। আরো এখানে অনেক লোক আছেন। অনেকে একসাথে এই মহিষগুলো পালন করেন আরকি। তারা একসাথে অনেকেই। তারা সবাই খোলা মাঠের মধ্যে যে বাঁশগুলো দেখছেন, এই যে বাঁশ, এই বাঁশের মধ্যে জাস্ট বেঁধে রেখে চলে যায়। এখানে কোনো নিরাপত্তা কর্মী নেই, কোনো পাহারাদার নেই, কোনো ঘরের ছাউনি নেই। জাস্ট এই বাঁশগুলোর মধ্যে জাস্ট বড়, বড় যে মহিষগুলো আছে, বড়, বড় মহিষগুলো এই বাঁশের মধ্যে বেঁধে তারা চলে যায়। আর যে ছোট মহিষগুলো দেখছেন, বাচ্চা মহিষগুলো, এগুলো ছাড়াই থাকে সারারাত। এভাবেই। জাস্ট এই নির্জন একটা জায়গায়, নির্জন একটা মাঠের মধ্যে সারারাত মহিষগুলো এভাবেই থাকে। এখান থেকে কোনো মহিষ চুরি বা ডাকাতি হয় না। তা শুনতে কি অবাক লাগছে না? সত্যি চমকে দেওয়ার মতো ঘটনা। বর্তমান এই যুগে এসে এরকম ঘটনা আদৌ সম্ভব? যে আপনি ৪০ থেকে ৫০ লক্ষ টাকার সম্পদ খোলা মাঠের মধ্যে থুয়ে আসলেন। সেটা মনে করেন যে সন্ধ্যায় থুয়ে আসলেন, পরের দিন সকালে গিয়ে ঠিকঠাক ওই জায়গায় মানে ওই জায়গায় আছে। যে সবথেকে অবাক করার বিষয় এই দেশে যেখানে ৳২ র নিরাপত্তা থাকে না, সেখানে ৪০-৫০ লক্ষ টাকার সম্পদ তারা আসলে খোলা মাঠের মধ্যে রেখে আসছে আরকি। যেটা আসলে আমরা রূপকথার গল্পের মতো বলতে পারি আরকি। দেখেন এই যে তারা কি সুন্দর করে এই যে মহিষগুলোকে বেঁধে রেখে এখান থেকে চলে যাবে এখন আরকি। এভাবেই থাকে। তাদেরকে এটাও জিজ্ঞাসা করলাম যে এটা আসলে কতদিন যাবৎ? তারা বলছে যে এটা প্রায় ১৬-১৭ বছরেরও বেশি যাবৎ তারা এই মহিষগুলো এখানে পালন করছেন এভাবেই। প্রতিনিয়ত প্রতি ঈদেই তারা বিক্রি করছেন। ঈদ ছাড়াও তারা এগুলো বিক্রি করছেন। আর এভাবে এখানে রেখে চলে যাচ্ছেন আরকি। মানে এটাই তাদের পেশা। এই যে পাশে যে বিলগুলো দেখছেন, এই বিলগুলোতে মহিষগুলোকে সারাদিন খাওয়ায়। খাওয়ানো শেষ করে এখানে এসে তারা বেঁধে রেখে চলে যায়। আমি আপনাদের একটু মাঠটা যদি দেখাই, দেখেন বিশাল একটা মাঠ। ঠিক আছে? অনেক বড় মাঠ। মাঠের এই আশেপাশে কোথাও কিন্তু বাড়ি নেই। আপনি একটু যদি খেয়াল করে দেখেন এই ভিডিওতে দেখেন কয়েকশো কিলোমিটার সরি কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু এখানে কোনো বাড়িঘর নেই। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই। এই জায়গায় এইভাবেই খোলা মাঠের মধ্যেই তারা এই মহিষগুলোকে বেঁধে রেখে চলে যাচ্ছে। এখানে মানে কোনো উপরে ছাউনি নেই, ঘর নেই, কিছুই নেই। সত্যি মানে একটা অবাস্তব ঘটনা আরকি। আ এই ঘটনাগুলো আমরা আদিম যুগে দেখেছি। প্রাচীন যুগে যে ছিল তারা এই কাজগুলো করত না। তখনকার মানুষের প্রতি বিশ্বাস ছিল, বিশ্বস্ত ছিল মানুষ। এই কাজগুলো করত না। কিন্তু ২০২৫ সালে এসে মানে এরকম ঘটনা বাংলাদেশে মানে নিজের চোখে দেখতে পারবো এটা কখনো কল্পনা করতে পারিনি। তাই আপনাদেরকেও দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করে নিয়ে এসেছি। তা আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের অনুভূতিগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনার অনুভূতিটা কি এটা দেখার পরে আরকি। এত বড় একটা খোলা মাঠের মধ্যে মহিষগুলোকে জাস্ট শুধু বেঁধে রশি দিয়ে এই বাঁশগুলো গাড়া আছে, বাঁশের মধ্যে বেঁধে রেখে তারা চলে যায়। কোনো শিয়াল, কুকুর বা মানুষের কোনো হানা নেই এখানে। এভাবেই থাকে মহিষগুলো। যাদের মালিক তাদের বাসা এখান থেকে মিনিমাম হলেও ১৫-২০ কিলোমিটার দূরে। তারা প্রতিদিন সকালে এখানে আসেন। এই যে সামনে যে বিলগুলো দেখছেন এখানে মহিষগুলোকে ঘাস খাওয়ান। তারপরে দিন শেষে আরকি এখানে এসে আবার মহিষগুলোকে বেঁধে রেখে যান আরকি। আসলে এমন একটা দৃশ্য আসলে দেখার দরকার। যেটা আসলে মানে অবাস্তব ঘটনা লাইফে আ আমাদের লাইফে আরকি আমরা দেখতে পারবো কিনা, মানে মানুষের কাছে শুনেছি কিনা খুব অবাক করার বিষয়। তাই আরকি এখানে ছোট দেওয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশি, বেশি শেয়ার করে দিবেন। কারণ আমি নতুন। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আসলে আরো অনেক কিছুই আছে যেগুলো আসলে আপনাদের সামনে আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।